আসলে আমরা বাংলাদেশের নাগরিক একজন হিসেবে কথাটা বলতে চাই। সাতক্ষীরা যে এমপি যে দর্শন এবং কি প্রলোভন দেখিয়ে ওনাকে একটা করেছে, আমি মনে করি বাংলাদেশ সরকার এমন কিছু আইন করুক তার এমপি পদ যেন না থাকে, এবং কি থাকবে না থাকবে সেটা আইনের মাধ্যমে। কিন্তু আমরা মনে করি এসব মানুষের কুলঙ্গারের বাচ্চা 71-এর যুদ্ধে যে রাজাকারের বাহিনী আমাদের মা বোনের লুট ইজ্জত হানি করেছে, সেই দিনগুলো আমরা এখনো দেখতে আছি। কেননা আমরা জামাতের সুযোগ দিচ্ছি বাংলাদেশে একটা রাজনীতি দল হিসাবে রাজনীতি করুক না। তারা আমরা দেখেছি দীর্ঘদিন কথাটা বলেছেন যে তার এমপি পদ থাকা, এটা কিন্তু তার ক্ষেত্রে না সব দলের ক্ষেত্রে। না, এটা সব দলের ক্ষেত্রে হবে। যারা নারী নির্যাতন করবে, শিশু দর্শন করবে, যত বড় টাকার প্রলোভন দেখি যারা দর্শনের শিকার করবে এবং নারী দর্শন করবে, শিশু দর্শন করবে, বলাৎকার করবে, হ্যাঁ, তাদেরকে যত বড় এমপি হোক, যে দলের হোক না কেন, তারে দলের থেকে বহিষ্কার করবে এবং এমপি পদের থেকে বহিষ্কার করা হবে, এমন একটা আইন তৈরি হোক। আপনারা দেখেছেন 71-এর যুদ্ধ যে দৃশ্যগুলো আমরা দেখতেছি, ঠিক ওই দৃশ্যগুলো আমরা এখনো দেখতেছি। তার মাধ্যমে একমাত্র জামাতের মাধ্যমে। যেদিকে তাকাবেন জামাতে শিশু দর্শন হচ্ছে, নারী দর্শন এবং টাকার বলিবন থেকে অনেক। এই যে সাতক্ষীরার যে ঘটনা, একে একে সব রহস্যগুলা বাইরে আসতেছে। টাকার ফলবান দেখি অনেক নারীকে রুমে নিছে, অনেক জায়গা ঘুরতে দিছে, অনেক বোর্ডিং এ নিছে। এইভাবে নিয়ে আমি মনে করি বাংলাদেশ সরকার, বর্তমান প্রধানমন্ত্রী এমন কিছু আইন তৈরি হোক যার এমপি পদত্যাগ এবং এমপি থেকে তারে বরখাস্ত এমপি থেকে বরখাস্ত করা হয়।